আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও বেশ ভালো আছি। তো এখানে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি আজকে স্পেশালভাবে খিচুড়ি রান্না করছি। তো এই খিচুড়ি রান্নাতে আমি এখানে গরুর মাংস দিব, সেই জন্য খিচুড়ি রান্না করব। আর এখানে একটু পরিমাণের পেঁয়াজ, মাংস, তারপরে চাল এখানে আমি ধুয়ে সবকিছু কিন্তু রেডি করে নিয়েছি। আর বড় একটা হাঁড়ি এখানে আমি আহ, দিয়েছি। এর মধ্যে আমি এখন সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ মরিচটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো আজকে বৃষ্টি হচ্ছে, কয়েকদিন হলেই মনটা চাচ্ছে যে আজকে খিচুড়ি রান্না করে। তো খিচুড়ি তো অনেকভাবে খেয়েছি, সবজি খিচুড়ি, এমনিতে ভুনা খিচুড়ি। তো আজকে একটু ভাবলাম মাংস দিয়ে খিচুড়ি করি। তো মাংসতে খিচুড়ির জন্য আমি সবকিছু এখানে দিয়ে তো ভেজে টেজে নিয়েছি। তো এই খিচুড়ি কিন্তু আমার হাতের সবাই পছন্দ করে। আমি যখন খিচুড়ি রান্না করি সবাই কিন্তু আমার খিচুড়িটা চেটেপুটে খায়। আমরা এই খিচুড়িটা কিন্তু একেবারে আপনার লেটকা করে খাই না, আমরা একটু ঝরঝরে করে এই খিচুড়ি রান্না করি। ঝরঝরে খিচুড়ি আমাদের খুবই পছন্দ। তো মশলাটা এখানে কষিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণটা। যেহেতু আমি প্রথমে মাংসটা কষিয়ে নিচ্ছি, তো মাংসটা কষালে বাট একটু লবণ দিলে ওর ভিতর ঢুকে যাবে। তারপরে মাংসটা কষাইয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি এর ভিতর চাল দিয়ে দিব। কোন খিচুড়ি রান্না করি, এই রকম এক হাঁড়ি খিচুড়ি কিন্তু রান্না করি, কিন্তু খিচুড়ি খায় আর আমাদের পরিবারের কিন্তু অনেকগুলো লোকজন। তো এখানে আমি মাংসটা কষিয়ে নিয়েছি, মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি চালটা। তো চালটা দিয়ে মাংসর সাথে আমি ভালো করে আবারও চাল আর মাংস কষিয়ে নিচ্ছি। তো চাল আর মাংস কষিয়ে নিলে দেখবেন যে খুবই ভালো লাগে খিচুড়িটা খেতে। আর যদি আম, মাংস আর ভিতর আলাদা করে না কষান তাহলে কিন্তু খিচুড়িটা ভালো লাগে না। তো চাল আর মাংস যেহেতু একসাথেই আমি এটা কষিয়ে নিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি। তো পানি কিন্তু আমি পরিমাণ করে দিয়ে দিচ্ছি। তো যাতে করে লেটকা না হয়, আবারও বেশি পরিমাণ ঝরঝরা না হয়, তো আমি এখানে পট দিয়ে আগে থেকে কিন্তু পানিটা এপে রেখে দিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। তো এই পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা একটু অল্প পরিমাণে রেখে দিব, যাতে করে পোলাওটা খিচুড়িটা খুব ঝরঝরা হয়। তো আর দমে এটাকে আমি চেলে চেলে দিয়ে ফুটিয়ে নিব। খিচুড়িটা আমি তৈরি করছি রাতের বেলা। তো রাতের বেলা সবাই মিলে একসাথে খিচুড়িটা খাবো। তো দেখতে পাচ্ছেন খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ করে খুবই ঝরঝর হয়েছে। আর খেতে কি যে মজা, আপনাদেরকে আমি কি বোঝাবো। আপনারা হয়তো ভিডিওতে কোনো ঘ্রাণ বা খিচুড়ির যে টেস্ট সেটা আপনারা বুঝবেন না। তো